হ্যালো গাইস, বন্ধুরা কেমন আছেন? আজকে একটি মজার রেসিপি শেয়ার করব আমার ভাইয়ের বউ রেসিপিতে। এটা আমি নিজে বানিয়ে দেখলাম কেমন হয়। এটা হচ্ছে চিলি চিকেন, একটা বড় লোকের রেসিপি। তো শর্টকাটে কিভাবে বানানো যায় সেটাই দেখাবো। তো আমি চিকেন ফ্রোজেন করে রেখেছিলাম মশলা দিয়ে মাখিয়ে, গরম মশলা, আদা রসুন সস, সয়া সস, লবণ এগুলো দিয়ে। তো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর দেবো এখন ময়দা, আর সাথে দেবো 2 চামচের মতো কর্নফ্লোর। তারপর ডিম দিয়ে দিবেন। তো আমার কাছে একটাই ডিম ছিল, দিয়ে দিলাম। ডিম ছাড়ালে এটার বাইন্ডিংটা সুন্দর হবে না, এই জন্য ডিমটা দিতে হবে। কাকটা দিলে ভালো হতো, তো ইফতারি একটু আগে করেছি, তো সময় পাইনি, আনাইতেও পারি নাই। তো যাই হোক, এটা দিয়ে বানাবো। তো এখন ভালো করে মিক্স করে নিবো। মিক্স করতে করতে মনে হবে যে আমার দেখা নাই হানি হয়ে গেছে। তো যাই হোক, আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এদিকে যে আমার ক্যামেরা বাঁকা, আমি দেখি নাই। এই যে দেখেন, এভাবে মিক্স করবেন আপনারাও। তো এরকম করে হাতে নিয়ে এখন আমি ডুবো তেলে ফ্রাই করবো। তো কড়াইটা দেখে কেউ মন্তব্য করেন না, এই কড়াই কিন্তু ভাজা বুঝি সুন্দর হয়। আমগো কিন্তু ননস্টিকের ফ্রাই প্যানও আছে, কিন্তু ওটাতে ভাজলে ভাল লাগে না। এটাতে ভাজতে ভাজতে আমরা অভ্যস্ত। তো যাই হোক, এটাতে ভাজবো। তো আপনার কাছে যেটা আছে আপনার ওটাতে ভাজবেন। আমি ভাজতেছি বলে আপনারও ভাজতে হবে এমন কোনো কথা নাই। তো যাই হোক, এটা দেখেন একটা বড় লোকই কুচুন দিয়েছিলাম উঠাইতে। দেখেন বাঙালির অবস্থা তো খারাপ, এটাতে উল্টাইতে যেতেছে না। এখন কম দামে কুচুনটা নিলাম, এখন সুন্দর করে উল্টাইতেছে। তোমার কি আর করার, এটা দিয়ে ভাইজা লইলাম। তো বাতা শেষ, আমি এই জালি দিয়ে উঠাই নিতেছি। তো এরকম করে আমি ধাপে ধাপে সুন্দর করে মুচমুচা করে ভাজা লইতেছি, আর সুন্দর করে ঝরাইতে হইব যাতে তেল না থাকে। আমরা কিন্তু এমনি খাই চিকেনটারে, কিন্তু আজকে বড় লোকের রেসিপি বানাবো, এটার লেগে একটা নতুন একটা আবিষ্কার করলাম। তো যাই হোক, এই যে এরকম করে ধাপে ধাপে আমি সবগুলো ভাজা লইলাম। খুবই সুন্দর হইতেছে, দেখা মনে হইতেছে খাই। আসলে তো আমি রোজা, আমি কেমনে খামো। তো যাই হোক, এই যে একটা সুন্দর করাই নিয়েছি। আর দেখেন সিপির কয়েকটা সস ছিল, সুইট চিলি সস। এটা আর কি বাড়ি থেকে কিনে আনলে ভালোই, তো কিন্তু এখন নাই, ঘরে যা আছে তা দিয়েই বানাইতেছি। এখানে 7 থেকে 8 প্যাকেট নিয়েছি আমি সুইট চিলি সস। সাথে আরও 2 রকম সস দিব। মজা তো হইব, আল্লাহ জানে কি হইব। তো যাই হোক, এখানে আমি সস দিতেছি, আর হাফ কাপের মতো সস দিয়ে দিবেন আপনারাও। তারপর হাফ কাপের মতো সয়া সস দিয়ে দিবেন, আর যদি থাকে তো বারবিকিউ সসও দিবেন। আমার কাছে ছিল না, এই জন্য আর দিলাম না। দিলে আর কি ভালো হইতো, আর মজা হইলে হইব, না হইলে নাই। বানান দরকার বানাইতেছি। একটু লবণ দিলাম, আর 1 চামচের মতো চিনি দিছি। তারপরে যে বড় লোকে চিলি ফ্লেক্স দিলাম, 1.5 চামচের মতো চিলি ফ্লেক্স দিছি। সুন্দর একটা গোল্ডেন কালার কুচুন দেওয়ার ভালো মতো আমি এটা নাড়াই নিতেছি। তো মনে হইতেছে কি কাছে খাই ফেলে এত মজা হইতেছে, মানে দেখতে ভালো লাগতেছে। তো এটা এখন আমি চুলের মধ্যে রান্না করুন, একটুখানি টকবক করে যখন ফুটবো, তখন মুরগিগুলো ঢেলা দিব। এ যেমন কিন্তু চিকেনগুলো দিয়ে দিব। সুন্দর করে চিকেনটি ছেড়ে দিলাম। সসের মধ্যে এখন হাবুডুবু খাই বইটি। এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তেল দিয়ে দিব 2 চামচের মতো। বেশি করে তেল দিলাম, দেখতে সুন্দর লাগবো। এখন ভালো করে আমি মাখা জাকা করুন, সুন্দর করে মিলেতে মিলেতে ভালো করে উপর থেকে নিয়েছে, ভালো মতো মিক্স করে নেবো, যেমন সবটার মধ্যে সস ঢুকে। তো দেখা যাক ইফতারের পর সবাই কি রিভিউ দেয়, ভালোই হয় নাকি জানি না। আমি তো প্রথমবার বানাইতেছি, তো দেখতে কিন্তু অনেক সুন্দর হইতেছে, লোভনীয় হইতেছে। দেখেন আমার কিন্তু মিক্স হয়ে গেছে, শেষ। এখন আমার ফেলেছি চুলোর থেকে। আর ইফতারের সময় হয়েছে একটু সুন্দর করে ভিডিও করে দিলাম। আসলে অনেক মজা হয়েছিল, সবাই ভালো বলছে। আপনারা বানিয়ে ফেলেন চিলি চিকেন।